এই ন্যূনতম যদি ৩৫ না করা হয় এবং অন্যান্য সেক্টর উন্মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। সেই ১২ বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। ১৬২টা দেশে যে ন্যূনতম ৩৫-৫৯ পর্যন্ত আছে, যে ন্যূনতম ৩৫ চাচ্ছি আর উন্মুক্ত। এই সরকারও দেখলাম এই যে কয়েক সপ্তাহ পার হয়ে গেছে, যারা সুপারিশ করেছে ৩৫ ছেলেদের ক্ষেত্রে এবং নারীদের ক্ষেত্রে ৩৭, কিন্তু এরাও বাস্তবায়ন বা কোনো কিছু করতেছে না। এরা আবার ৩২-এর কথা বলতেছে। অর্থাৎ বৈষম্যের যে স্থানটা, এটা বৈষম্যের কোনো পরিবর্তন হয় নাই, সরকারের পরিবর্তন হয়েছে। তাই সেখান থেকে আমরা বলতে চাই, আমাদের যে ব্যানারে আছে ন্যূনতম ৩৫, যে ইন্টারন্যাশনালি বিভিন্ন দেশে যে ১৬২টা দেশে যে ন্যূনতম ৩৫-৫৯ পর্যন্ত আছে, যে ন্যূনতম ৩৫ চাচ্ছি আর উন্মুক্ত। আর উন্মুক্তর বিষয়টা হচ্ছে আমাদের যে বিসিএসে যে 26টা ক্যাডার পদ আছে, এর মধ্যে 14টা ক্যাডারে অর্থাৎ প্রফেশনাল ক্যাডারে যে 12টা আছে, ওই 12টাতে আমরা উন্মুক্ত চাচ্ছি। সেক্ষেত্রে শিক্ষা, স্বাস্থ্য এবং জুডিশিয়ারি সহ বিভিন্ন সেক্টরে আমরা এই 12টায় উন্মুক্ত চাচ্ছি। আর অন্য অন্য ক্যাডারে আমরা চাচ্ছি ন্যূনতম ৩৫ হোক। আর এই ন্যূনতম যদি ৩৫ না করা হয় এবং অন্যান্য সেক্টর উন্মুক্ত না করা পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। এবং এই কর্মসূচি আগামী ২৪ তারিখ সকাল ১১টায় শাহবাগ প্রজন্ম চত্বর থেকে শুরু হবে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। শাহবাগ থেকে আন্দোলন শুরু করে শিক্ষা ভবন পর্যন্ত যায়, ওইখানে যাওয়া মাত্রই আমাদের উপর স্বৈরাচারপন্থী পুলিশ আমাদের উপর জল কামান নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে, যেখানে আমাদের ভাই বোন সহ এবং সাংবাদিকরা আহত হয়েছে। আপনারা জানেন এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক একটি আন্দোলন, যেখানে দেশের সাধারণ মানুষ থেকে শুরু করে আপামর জনতা এই আন্দোলনের একটি অংশ। কারণ এখানে আমরা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত এবং ন্যূনতম ৩৫ চেয়েছি। এই উন্মুক্ত ক্যাটাগরিতে আপনারা জানেন শিক্ষা, স্বাস্থ্য এবং দুর্যোগ গবেষণা এবং যেসব ক্ষেত্রে জরিপ করে উন্মুক্ত করা যায়, সেই সব ক্ষেত্রে আমরা উন্মুক্তকরণ করার জন্য আমরা দাবি জানিয়েছি। এই সরকার একটা কমিটি গঠন করিয়েছে, যে কমিটিতে সুপারিশ করা হয় মুহিত স্যারের নেতৃত্বে ৩৫ ন্যূনতম এবং ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে ৩৭, যেটা একটা আমাদের কাছে একটা চক্র মনে হয়, নাটক চক্র। যে নাটক চক্র করে আমাদের যে ছাত্র সমাজ এবং যুব সমাজ তাদেরকে রাস্তায় এখন অবধি দীর্ঘ ১২ বছর যাবৎ আমাদেরকে আন্দোলনে রেখে দমিয়ে রাখছে। এটা কেন এমনটা হচ্ছে আমরা জানি না। আমাদের এই আন্দোলন ধারাবাহিকতা অনুযায়ী আগামী ২৪ তারিখ শাহবাগ চত্বরে আমাদের আগের আন্দোলন আপনারা জানেন যথেষ্ট অহিংস আন্দোলন ছিল। আমরা কখনো রাজনৈতিক যে সম্পদ কখনো আমরা ক্ষতি করিনি। আপনারা দেখেছেন আমাদের আন্দোলন যথেষ্ট অহিংস ছিল। সরকারই বাধ্য করছে আমাদেরকে যথেষ্ট কঠোর ব্যবস্থা নিতে, কিন্তু আমরা তা চাই না। আমরা জানি সরকার আমাদের ছায়াতল, আমাদের ছায়া হিসেবে কাজ করবে। সরকার আমাদের যে দাবি সে দাবি মেনে নেবে, যেখানে কিনা ১২ বছর যাবৎ শুরু করে যত ছেলে পেলে ছিল যারা আন্দোলন করেছিল, তারা যদি আজকে এই আন্দোলন থেকে সরাও যায়, তাদের কাছে এটা একটা প্রাণকেন্দ্র। এই আন্দোলনের যৌক্তিকতা সে ১২ বছর থেকে শুরু করে যারা এই আন্দোলনে আজ পর্যন্ত আছে তাদের সকলের জন্য একটি যৌক্তিক দাবি। এই যৌক্তিক দাবি সরকারকে যে করে হোক খুব শীঘ্রই বাস্তবায়ন করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি।